হ্যালো সবাইকে। আমি লাইভ শুরু করছিলাম বাট আমার নেট আমার সাথে বিট্রে করছে। মোটামুটি অ্যাজ ইউজুয়াল সে আমার সাথে সবসময় বিট্রে করে, আজকের বিট্রেটা একটু বেশি ছিল, তাই আমার মাঝপথে লাইভ শেষ করে দিতে হয়েছে। বাট কেউ আমাকে আটকায় রাখতে পারবে না আজকে সিকো কাঞ্চি দেখানোর থেকে, তাই আমি ভাবছি আমি একটা ভিডিও করে রেখে দেই, কালকে সকালে আমি আস্তে আস্তে ছাড়বো সবগুলো। ওকে, তো যেহেতু লাইভের অবস্থা 12:30 বেজে গেছে, সো লাইভের ভরসা না করে আমি ফার্স্ট থেকেই শাড়িগুলো দেখাচ্ছি। তো প্রথম আমার সিকো কাঞ্চিটা হচ্ছে এইটা, এটার বডিটা হচ্ছে পার্পল কালারের মধ্যে, আর বর্ডারটা হচ্ছে হলো পিঙ্ক কালারের মধ্যে। খুবই সুন্দর, খুবই গর্জিয়াস, মানে এটা নিয়ে বলার কিছু নাই। এই পার্পল কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন জারি দিয়ে বক্স বক্স করা, বক্সের মধ্যে আমি একটু কাছের থেকে এসে দেখাচ্ছি। এই ময়ূর আর হচ্ছে এই চাকরাম্বুটা করা আছে, আর এই হচ্ছে হলো আঁচল, সরি পাটটা। আমি একটু ফাম্বল করতেছি কারণ মানে আমি একটু কাইন্ড অফ শেকি হয়ে আছি, লাইভ শুরু করছিলাম, লাইভ করতে পারি নাই। যাই হোক, আই হোপ তোমরা সবাই বুঝতেছো আমার প্রবলেম। ওকে, এইটা হচ্ছে আমার ফুল বডিটা। আমি বডিটা আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে আমার বডিটা, মানে আমার শাড়ির বডি। এইটা হচ্ছে আঁচল, আঁচলে পুরাটাতে জারি দিয়ে মানে ঘন করে কাজ করা আছে। এটা হচ্ছে বডিটা, খুবই গর্জিয়াস শাড়িটা। আমি একটু ব্লাউজ পিসটা দেখাই। এইটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটাও রানী পিঙ্কে আছে, মানে রানী পিঙ্ক আর পার্পলের কম্বিনেশন হচ্ছে এই শাড়িটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে সকল বাবা? ওকে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট শাড়ি। এইটার প্রাইস হচ্ছে 145 ক্যাট অনলি। ওকে, আমার সেকেন্ড শাড়িটা হচ্ছে আমার খুবই ফেভারিট, মানে লাইভেও ফারা আপু আমাকে বলছে এটা আমি মানে আমাকে খুব মানেছে, সো আমি এটা রেখেও দিতে পারি। একদম ব্রাইট ইয়েলো কালার, তার সাথে হচ্ছে রানী পিঙ্ক কালার। আর এইটার আমি লাইভে এই জিনিসটা একটু বলি নাই, এইটারও কিন্তু কোরবাই প্যাটার্নে ইন্টারলক করা। আমরা সবাই জানি কাঞ্চিপুরম শাড়িগুলো মেইনলি কোরবাই প্যাটার্নে ইন্টারলক করা হয়। এটা হচ্ছে বডিটা আলাদা হয়, আর হচ্ছে আঁচলটা আলাদা উইভ করা হয়, দেন কোরবাই প্যাটার্নে ইন্টারলক করা হয়। সো এইটা একটা কারণ কিন্তু আমার কাঞ্চিপুরম শাড়ির প্রাইসিংটা একটু হাই হওয়ার, আর যেই কারণে নর্মালি আমাদের সিল্কগুলো একটু বেশি প্রাইসি হয়। সিল্কগুলোর প্রাইসি হওয়ার আরও কিছু কারণ আছে, লাইক মালবেরি সিল্ক দিয়ে, বাট এইটা যেহেতু সিকো, সো সিল্ক আর কটন, সো এটা আমাদের মোটামুটি বাজেটের মধ্যে পড়ে। বাট মানে গ্রেসফুলনেসটা আবার আসে আমাদের সিল্কের মতন। লাইক এই শাড়িগুলা প্রচুর কমফি, বাট স্টিল খুবই একটা গ্রেসফুল একটা লুক দিতেছে। সো এইটা হচ্ছে হলো আমার আঁচলটা। আঁচলটা আমি একটু কাছ থেকে এসে দেখাই। সবগুলোরে কিন্তু আঁচলে পিটানো কাজ করা জারি দিয়ে। এইটা হচ্ছে বডিটা, এটার বডিটা হচ্ছে প্লেন বডি। আর এইটা হচ্ছে হলো এটার ব্লাউজ পিসটা। আর যেহেতু এটা সিকো, আমি আরেকটু বলতেছি, মানে যখন আমরা নতুন, মানে যেহেতু এই শাড়িগুলোতে একটু মার দেয়া থাকে, যত এটা পরবো না এটার আরামটা আরো মানে দিন দিন এটা আরো বেশি আরামদায়ক হয় শাড়িটা। সো এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা, আর এটা হচ্ছে শাড়িটা। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট শাড়িতে। আজকে থার্ড শাড়িটা হচ্ছে এই ওয়াইন কালার, ওয়াইন আর গোল্ডেন, এত জোস কম্বিনেশনটা। আমি একটু কাছ থেকে দেখাই। এটাও ফার্স্টের শাড়িটার মতন, এই চেক চেক, তার মধ্যে হচ্ছে এই চাকরাম বুটা আর এই ময়ূর বুটাটা করা থাকবে। এই হচ্ছে ফুল শাড়িটা। আর আমি একটু যদি কাছ থেকে এসে দেখে আঁচল পাড়টা, এটা হচ্ছে পাড়ের কাজটা। আর আঁচলগুলো সবগুলো প্রচন্ড গর্জিয়াস। এটা হচ্ছে হলো আমার আঁচলটা গোল্ডেনের মধ্যে। ঠিক আছে, এইটার প্রাইসও 145। এইটা আবার কোরবাই প্যাটার্নে ইন্টারলক করা না। এইটা একটা কারণ, কারণ এইটাতে যে পরিমাণ কাজ করা আছে আমার কাছে মনে হচ্ছে সেই তুলনায় এটার প্রাইসটা কম।
এবং সেটার কারণ হচ্ছে হলো এটা কোরবাই প্যাটার্ন ইন্টারলক করা না। এটা ব্লাউজ পিসটা হচ্ছে এটা গোল্ডেন কালারের, খুব গর্জিয়াস, খুবই গর্জিয়াস। এবং আমি প্রেফার করব সবাই এই শাড়িগুলোর ব্লাউজ পিস দিয়েই ব্লাউজ বানা, অন্য কোনো কিছুর সাথে প্লিজ এটা করতে যাও না, ভালো লাগবে না। নেক্সট দুর্গাপূজা ফেভারিট, মানে ক্রিম রেড আর গ্রিন, মানে ক্রিম আর রেডের কম্বিনেশনটা তেমনি খুব জোস, তার মধ্যে যখন একটু গ্রিনের একটু ছোঁয়া থাকে, মানে কি বলবো। এই তো বডিটা ফুলটাতে হচ্ছে ছোট ছোট চেক প্যাটার্ন করা, আর এর পার্টটা হচ্ছে হলো ডিপ রেডে, মারুন রেড, তার মধ্যে গোল্ডেন জারি দিয়ে উইভ করা, তার মধ্যে এই চিকন চিকন করে গ্রিন কালারের এই বর্ডারটা করা। অসম্ভব সুন্দর এই শাড়িটা, অসম্ভব সুন্দর। মানে এটা দুর্গাপূজার জন্য দেখি বেস্ট একটা শাড়ি। এই আঁচলটা পুরাটা হচ্ছে রেডের মধ্যে গোল্ডেন জারি দিয়ে উইভ করা, আর এর ব্লাউজ পিসটা আমি একটু দেখাই। ব্লাউজ পিসটা আর একটা জোস জিনিস। আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, মানে এইটা ইয়েলো আর পিঙ্কটা দুইটা আমার, অবশ্য আমি এখনো বাকিগুলো খুলে নিই আগে। এইটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা, সুন্দর করে ধরতে পারি না এত তাড়াহুড়োর মধ্যে। এইটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে আমার শাড়িটা, ঠিক আছে। শাড়িগুলো কিন্তু এখন একটু একটু ফুলে আছে, কারণ এগুলোতে মার দেয়া, যত আমরা পরবো বা পরে কিছুক্ষণ থাকলে এটা আস্তে আস্তে আরো বেশি কমফি হয়ে যাবে। ওকে, এই শাড়িটার প্রাইস হচ্ছে হলো 158। এইটা অষ্টমীর জন্য একটা খুবই ভালো কালেকশন এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। মানে লাইক আমরা যদি কাঞ্চিপুরম কিনতে যাই বা কোনো গাদোয়াল কিনতে যাই, আমরা জানি আমরা এই প্রাইসে পাবো না। এটা বাজেট ফ্রেন্ডলি ইয়েট খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে। ওকে, সো আমি নেক্সট শাড়িতে যাচ্ছি। নেক্সট শাড়ি মানে কি বলবো, মানে আমি না প্রত্যেকটাই খুলতেছি, প্রত্যেকটাই আমি বলতেছি আমার পছন্দের শাড়ি, কারণ শাড়িগুলো না আসলেও সেরকম সুন্দর। মানে এই এক একটা কালার কম্বিনেশন এত জোস, মানে এটা তো এত গর্জিয়াস, এটা তো নবমীর জন্য এত সুন্দর যাবে। এইটা দেখে না আমার কেমন যেন যে মারাঠিরা পরে না, এরকম এই কম্বিনেশনটা খুব পরে। লাইক সবুজের মধ্যে গোল্ডেন জারি দিয়ে হচ্ছে চেক, তারপরে হচ্ছে রেড পার্টটা, তারপর আবার গোল্ডেন কালারের টেম্পল। এই যে আমি একটু কাছ থেকে দেখাই, ঠিক আছে। আর এই যে এইখানে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে একটু অসামঞ্জস্য, এইটা হচ্ছে প্রমাণ যে এটা যে হ্যান্ডলুম, ঠিক আছে। ওগুলো তো খুঁজলে পাওয়া যাবে, আবার আমি মানে এটা চোখের সামনে পাইছে দেখে একটু বললাম। এই হচ্ছে হলো আঁচলটা। ও আচ্ছা, সবগুলোতে কিন্তু টাসেল করা আছে। এই হচ্ছে হলো আমার আঁচলটা, এইটা হচ্ছে আমার বডি, মানে শাড়ির বডি। আমি একটু ব্লাউজ পিসটা দেখাই। প্রত্যেকটার ব্লাউজ পিসই কন্ট্রাস্টে আছে। এইটা না, আমি একটু দেখতে চাই। আচ্ছা, এইটা না রেড না, ঠিক এইটা না ডিপ কালারের, কি কালার এটা, লাইভ থাকলে না, লাইভে কেউ না কেউ না বলে দিত, একটু না যে পিঙ্কের কিছু যে ডিপ পিঙ্ক গুলো থাকে না, সেরকম কালার। এইটা হচ্ছে হলো এটা ব্লাউজ পিসটা। মানে আমি যেটা বললাম যে এই ব্লাউজগুলা, মানে এই ব্লাউজ পিসগুলো দিয়ে ব্লাউজগুলো বানায় যখন এই শাড়িগুলো দিয়ে পরাবে এক্সিলেন্ট লাগবে। মানে তোমরা নাও আর আমাকে একটু সুন্দর সুন্দর ছবি দিও, ঠিক আছে। ওকে, চল যেতেছে নেক্সট শাড়িতে। ওকে, নেক্সট শাড়ি, এই দুইটা নেক্সট লাস্ট দুইটা শাড়ি হচ্ছে একটু এক্সপেন্সিভ এবং দেখতেও সেই বেশ কালারের বডি। আমি একটু ধরি, অসম্ভব সুন্দর শাড়িগুলা, মানে আমি কি বলবো, আমি একটু মিরর দিয়ে দেখতেছি, ঠিক আছে। এখানে আমি ফ্রন্ট ক্যামেরাতে নাই তো। এক্সিলেন্ট শাড়িটা, মানে আমি কি আর বলবো। আচ্ছা, এইটা কিন্তু এটা ঠিক বেজ কালার না, মানে ক্রিম কালারটা আমি প্রত্যেকটা শাড়িতেই বললাম না খুব একটা গ্লেজ দিচ্ছে, মানে ক্রিম কালার আর সাথে আবার একটু গোল্ডেন
একটা ভাইব। তার উপরে হচ্ছে গোল্ডেন কালারের জারি দিয়ে উইভ করা, এর ভিতরে আবার গোল্ডেন কালারের ছোট 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 বুটা, মানে সেম কালারের বুটা। আর এইটা হচ্ছে রেড কালারের হচ্ছে পার, সাথে হচ্ছে এই টেম্পল বর্ডারটা তো খুব মানে আরো একটা গর্জিয়াস লুক দিতেছে। এইটা হচ্ছে শাড়িটা, এইটা হচ্ছে আঁচলটা, অসম্ভব সুন্দর শাড়িটা। মানে সত্যি বলতে বিক্রি হওয়া না হওয়া এটা তো আসলে লাকের ব্যাপার, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমি এই সিকো কাঞ্চি শাড়িগুলো এনে আমি খুব খুশি, মানে আমার খুব পছন্দ হয়েছে। সো আমি চাই যে তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের কাছে এই শাড়িগুলো কেমন লাগছে, কারণ আমার কাছে অসাধারণ লাগছে। তোমরা একটু জানাও যে কেমন লাগছে, বা আমি কি ফিউচারে আরো এরকম শাড়ি আনবো কিনা, বা আনলে আর একটু কি টাইপের বা কি কালার কম্বিনেশন আনলে ভালো হয়। আচ্ছা, এইটার ব্লাউজ পিসটা হচ্ছে এটার ব্লাউজ পিসের আগে আবার এরকম করে দেয়া আছে, জাস্ট এটা কেটে নিবা তাহলে এটা ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা। ওকে, আজকের লাস্ট সিকো কাঞ্চি, মানে এইটাও আর একটা সেই জোস শাড়ি, কি বলবো আমি, একেবারে এক শাড়ি। এবং আমার মনে আছে আমি যখন এই শাড়িটা কিনছিলাম, আমার ওই শাড়িগুলোর পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমার ভেন্ডর আমাকে এই শাড়িটার ছবি দিছিল, এটার সাথে আরো কিছু শাড়ির ছবি দিছিল। আমি বলছি যে আমি এটা নিব। এইটা হচ্ছে ক্রিম কালার, তার মধ্যে রেড কালারের চেক চেক বডি, দেন তার ভিতরে আবার আমি একটু কাছ থেকে দেখাই, এই রেড কালারের বুটা করা, একটা গ্রুপ হচ্ছে রেড কালার, একটা গ্রুপ হচ্ছে ব্ল্যাক কালারের সুতা দিয়ে বুটা করা, এবং পুরো শাড়ি জুড়ে এটা। ওপরের পাটটা হচ্ছে একটু চিকন পাড়, নিচের পাটটা এগেইন মানে এই বেজ সাথে রেড সাথে যদি গ্রিন কালারটা আসে তাহলে না আরো একটু বেশি চমকদার হয়। সো এটা সেরকম একটা পাট। এইটা হচ্ছে আঁচলটা, আমি আঁচলটা একটু সুন্দর করে দেখাই। এইটা হচ্ছে আঁচলটা, অসম্ভব সুন্দর। মানে আমি এই শাড়িগুলো নিয়ে, মানে আমি জানি আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছে আমি বেশি বলতেছি, মানে আমি আসলে আমার ইমোশন আজকে রাখতে পারছি। আমার এমনি একটু কাঞ্চিপুরম শাড়িটার উপরে, ট্রেডিশনাল শাড়িগুলোর উপর আমার একটা আকর্ষণ বেশি। বাট সিকো কাঞ্চিগুলো এই ফার্স্ট আছে, আমার কাছে খুবই ভালো লাগছে, মানে বাজেটের মধ্যে। এগুলো কিন্তু 185 করে, এইটা আর ওইটা, কারণ এটার ফুল বডি, এই দুটারই ফুল বডিতে কাজ আছে, সেগুলো একটু এক্সপেন্সিভ। ঠিক আছে, এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, এই হচ্ছে শাড়িটা, খুবই গর্জিয়াস। অষ্টমীর জন্য মানে এই তিনটা যে সাদা লাল বা বেজ লাল দেখালাম, খুবই সুন্দর যাবে, খুব 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 সুন্দর যাবে, মানে এত গর্জিয়াস শাড়ি। আর এগুলোতে কিন্তু মোটিভও নাই, মানে মানে পূজা ছাড়া, আমি বারবার পূজাটা বলতেছি কারণ আমাদের পূজাটা সামনে, এবং এটা খুব গ্র্যান্ড একটা ইয়ার, মানে লাইক পূজার ব্যাপারে তো আমরা সবাই খুব এক্সাইটেড থাকি। বাট যারা আছে হয়তোবা মানে একটু মোটিভ ছাড়া নিতে চাও, তারাও কিন্তু এটা নিতে পারো। ঠিক আছে, খুবই সুন্দর শাড়ি, খুব গর্জিয়াস। সো যার যেটা পছন্দ হয় আমাকে একটু জানাও। আর যেটা আমি একটু আগেও বলছি যে সিকো কাঞ্চিপুরম নিয়ে এই ফার্স্ট আমি কাজ করতেছি। সো আমাকে না ওভারঅল একটা কিছু মানে রিভিউ দাও যে কেমন হচ্ছে শাড়িগুলো, আমি কি অন্য টাইপের কিছু আনবো কিনা, বা আর একটু কম রেঞ্জের আনবো। আসলে 145 এর যেটা, ওইটার থেকে কম রেঞ্জের গুলো না ভালো কোয়ালিটির হবে না। তোমরা সবাই জানো আমি মোটামুটি একটু কোয়ালিটিটার ব্যাপারে একটু বেশি পিকি থাকি। সো স্টিল তোমরা তোমাদের মতামত জানাবা, আর কি কালার আনতে পারি আমাকে একটু জানাবা প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ।